চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় KR শিপ ব্রেকিং ইয়ার্ডে রোববার মধ্যরাতে একটি জাহাজকে সিগন্যাল দিয়ে ঘাটে ফেরাচ্ছিলেন 4 নিরাপত্তা কর্মী। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা নিরাপত্তা কর্মী সহ শ্রমিকরা জানান, জাহাজটি যে স্থানে নোঙর করার কথা ছিল ঘন কুয়াশার কারণে সেদিকে না গিয়ে ভুল দিকে চলে যায়। এই সময় নিরাপত্তা কর্মীবাহী বোটটিকে সজোরে ধাক্কা দেয়। জীবন বাঁচাতে সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা সাগরে ঝাঁপ দেন। জাহাজের ধাক্কায় নিহত হন 2 জন। সোমবার সকালে ক্ষতবিক্ষত অবস্থায় 2 জনের লাশ উদ্ধার করে পুলিশ। পুলটার কোলা দিয়ে একবার জাহাজ মনে করো ডাইরেক্ট ঢুকে গেছে, কিন্তু আমরা তো হলো সরিয়ে ছিলাম, ফিশিং করতে গেছিলাম। এই কারণে জাল দেখে আমাদের মুখের সামনে দুর্ঘটনা কি কুয়াশার জন্য কিছু টের পাওয়া যায় না, এই কারণে একটা ফাঙ্কার সাথে খাটে গেছে আর 2টা লোক ওখানে ফাইতেছে না, 3 জন লোক বলা ফাইতেছে না বলতেছে। তবে ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, মধ্যরাতে ডাকাতের হামলা থেকে বাঁচতে বোর্ডে থাকা নিরাপত্তা কর্মীরা সাগরে ঝাঁপ দিলে ঘটে এই দুর্ঘটনা। প্রায় 3 মাস আগে সেম ডাকাত দল আমাদের ইয়ার্ডে এসে আক্রমণ করে 2টা বোট নিয়ে 8-10 লাখ টাকার মাল নিয়ে গেছে। এবারও ডাকাত টিম এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে। কোনো ডাকাতির কোনো ঘটনাটা মিথ্যা, সব মিথ্যা ভুয়া। ডাকাতি হবে তার ফ্যামিলি কাটবে, লাশকে এখানে থাকবে। পুলিশ বলছে তদন্তের পরই জানা যাবে প্রকৃত কারণ। ডাকাতি নাকি ইনসিডেন্ট এটা আমরা তদন্ত করতেছি। তদন্ত করার পরে আসলে এক্স্যাক্টলি জানা যাবে কি ঘটনা ঘটছে। নিহতদের একজন আব্দুল খালেক ও অপরজন সাইফুল ইসলাম। তাদের বাড়ি গাইবান্ধা জেলায়। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।